আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত পেয়ে গেলাম আজকে অভিনেতা সঞ্জয় কুমার দাসকে আমাদের চ্যানেলে। নমস্কার দাদা, আপনার অভিনয় জীবন আপনি কতদিন হয়েছে শুরু করেছেন এবং কিভাবে আপনি এগিয়ে চলছেন? আমি জানি আপনার সমস্ত বইগুলো হিট হয় এবং আপনার চরিত্রগুলো দেখার জন্য মানুষ ব্যাকুল থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই রসদটা যদি আপনার বা উৎসটা যদি আমাদেরকে বলেন, আমাদের আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে বলেন, আমরা খুব খুশি হই। আমার বয়স এখন 50+। যখন এই অভিনয়ের ভূত বলবো, ভূতটা মাথায় ঢুকেছিল, সেটা আজ থেকে 35-40 বছর আগে। আমার যখন বয়স 12, 13, 14, 15, 16, আমার বাড়ির পাশে একটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের ফাঁকা জমি ছিল। সেখানে আমরা সকলে ফুটবল খেলতাম, রাবারের ফুটবল। তো সেইখানে বিশ্বকর্মা পুজোর সময় বাৎসরিক যাত্রা হতো। আমরা ওই ফুটবল খেলা দেখতে দেখতে ঠিক পাশেই তাদের সেই ইমপ্রুভমেন্ট ট্রাস্টের কর্মচারীদের যাত্রা রিহার্সাল, সেই থেকে একটা আকর্ষণ, একটা অদম্য আকর্ষণ আমাকে টেনে নিয়ে যেত সেই যাত্রার রিহার্সালের থেকে। যাত্রা তখন তো মেয়েরা অভিনয় করতো না, ইমপ্রুভমেন্ট ট্রাস্টের যারা কর্মচারী, যারা শ্রমিক, তারা অভিনয় করতো বছরে একবার। ও তোরা মেয়েদের ভাড়া করে নিয়ে আসতো যাত্রা শিল্প থেকে, 3-4 জন মেয়ে আসতো, তারা অভিনয় রিহার্সাল করতেন। এবং বিশ্বকর্মা পুজোর পরের দিন প্রায় 50,000 লোক হতো ওই ইমপ্রুভমেন্ট ট্রাস্টে। সারা জায়গাটা লোকে ছেয়ে যেত। আমি তখন ভাবলাম এটা একটা এমন, তখন মানে পুরো দামে ফুটবল খেলছি, আমি ডিভিশন পর্যন্ত খেলছি, 3rd ডিভিশন ফুটবল খেলছি। কিন্তু দেখতাম যে 10,000, 50,000 লোক একসঙ্গে থিয়েটার দেখছে, তারা একসঙ্গে কাঁদছে, একসঙ্গে হাসছে, একসঙ্গে আনন্দ করছে। এই মানুষের যে বেসিক এন্টারটেনমেন্টের প্রতি চাহিদা, সেই থেকে সেটা দেখে আমার আস্তে আস্তে অভিনয় করার শখ জন্মালো। তারপরে বিভিন্ন রকম দল, ছোট দল, বড় দল, গ্রুপ থিয়েটার, বাদল সরকারের 3rd থিয়েটার, এরকম বিভিন্ন গোষ্ঠীর সাথে আমি কাজ করতে করতে, সে আর বলে শেষ করা যাবে না। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তরুণ রায়ের থিয়েটার সেন্টার, তমাল মুখার্জি, তারপরে নান্দিপট, আমি যেখানে 20-25 বছর ধরে একসঙ্গে ওখানে কাজ করছি। এখানে এই সমস্ত থিয়েটার দলগুলোতে কাজ করেছি। পাড়াতে যখন শুরু করি, আজকে যে প্রীতম, বোম্বের যে বিশাল মিউজিক ডিরেক্টর, প্রীতম আর আমরা ঠিক পাশাপাশি পাড়ায় থাকতাম। পাড়াতে যখন শুরু করলাম, ওই যাত্রা থেকে যখন গ্রুপ থিয়েটার শুরু করলাম, তখন এখনও মনে আছে মৌলালী যুব কেন্দ্রে আমি অভিনয় করছি আর প্রীতম উইংসের পাশে বসে সিনথেসাইজারে মিউজিক দিচ্ছে। সেই প্রীতম আজকে বোম্বের একজন স্বনামধন্য মিউজিক ডিরেক্টর। আমিও আমার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, এর মধ্যে অনেক ইন্টারাপশন এসছে, প্রচুর পরিমাণে বাধা এসেছে। আমি 18 বছর মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে একেবারে সরে গেছিলাম। আমার প্রথম ডেবিউ হয় তপন সিনহার হাত ধরে, উত্তমের নকশা, DT1 ন্যাশনাল চ্যানেলে, বাংলা সিরিয়াল, তপন সিনহার একমাত্র বাংলা সিরিয়াল, সেইখান থেকে। তারপরে অনেক কাজ করেছি, প্রচুর কাজ করেছি। কিন্তু 2000 থেকে 2018 অবধি আমি একেবারে ইন্ডাস্ট্রির বাইরে ছিলাম, থিয়েটারটা করে গেছি। তো যাত্রা তো কখনো শেষ হয় না। যেদিন শেষ নিঃশ্বাস চলে যাবে, সেদিনকে হয়তো আমার সাথেই আমার অভিনয়ের ভূতটাও মরে যাবে। ধন্যবাদ। আমরা যতটুকু জানি, আপনার অভিনয় জীবনে আপনাকে অনুপ্রেরণা দিয়েছিলেন আপনার বাবা। ছোটবেলা থেকে আপনার পাশে থেকেছেন, সে বিষয়ে কি কিছু আমরা জানতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আমার বাবা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার AG বেঙ্গলে চাকরি করতেন। বাবার বেশি বয়সের সন্তান আমি, বাবা অনেক বয়সে বিয়ে করেছিলেন, যদিও আমি এখনো করিনি, এমনি পার্ট অফ দ্য জোক। তো বাবা অভিনয় করতে ভীষণ ভালোবাসতেন। বাবা অসাধারণ শ্যামা সঙ্গীত গাইতেন। বাবা অল বেঙ্গল আবৃত্তি কম্পিটিশনে 3য় হয়েছিলেন। কামু মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়ের যে বিখ্যাত একজন অ্যাক্টর, যাকে নিয়ে সত্যজিৎ রায় প্রচুর ছবি করেছেন, সেই কামু মুখোপাধ্যায় ছিলেন বাবার অভিন্ন হৃদয় বন্ধু। এবং সেই থেকে বাবা হয়তো আমাকে জোর করে বা ইনফ্লুয়েন্স দিয়ে অভিনয় জগতে ঢোকাননি। তিনি হয়তো চাননি আমি অভিনয়টা করি, তার কারণ তিনি অভিনয়ের থেকে অনেক নিরাশ হয়েছেন, অনেক কিছু জায়গা থেকে নিরাশ হয়েছেন। যেটা চেয়েছিলেন পাবেন, সেটা পাননি। বাবা লুকিয়ে লুকিয়ে প্রচুর সিনেমা দেখতে ভালোবাসতেন, কিন্তু বাবা কোনোদিন চাননি আমি অভিনয়ের দিকে আসি। কিন্তু ওই যে বলে রক্তের টান, বাবা না চাইলেও
আমি কিন্তু আস্তে আস্তে অভিনয়ের দিকে চলে এসেছি। সুতরাং সেই ক্ষেত্রে বলা যায় ইনডাইরেক্টলি বাবার রক্ত তো আমার ভিতরে কাজ করছে এই অভিনয়ের আসার জন্য। শেষ প্রশ্ন আপনাকে, এখন আপনি কোন সিনেমা বা কোন সিরিয়াল নিয়ে এখন মানে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছেন? 18 বছর গ্যাপ হয়ে যাওয়ার পর যারা কাজকর্ম দেয় ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ প্রোডাকশন কন্ট্রোলার বা ডিরেক্টরস বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস বা যারা এক্সিকিউটিভ প্রডিউসার, তাদের সঙ্গে যোগাযোগেরটা আমার অনেক কমে গেছে। যারা কাজ দেবে বা যারা চিনবে, যারা প্রথমে ডাকবে। তো আমি যখন 2019 থেকে শুরু করলাম, করোনার ঠিক আগে, তখন আমি ছোট ছোট জায়গাতেও অডিশন দিয়েছি, এখনও দিই। আমার অডিশন দিতে কোনো রকম আপত্তি থাকার নেই বা থাকার কথাও নয়, কারণ আমি জানি বোম্বেতে আজও কাস্টিং হয় অডিশনের মাধ্যমে। আমি জানি যতটুকু আপনার কাজের ব্যাপারে কোনো ইগো ফাইট নেই। নেই, আমার কোনো রকম ইগোর ব্যাপার একেবারেই নেই। আমি ইগোটাকে বাড়িতে ফেলে দিয়ে আসি। ইগো বলে আমার কোনো ব্যাপার নেই, থাকা উচিত নয় আমার মধ্যে। ইগো মানুষের শত্রু, সব থেকে বড়। তো যাই হোক, আমি এর মধ্যে বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে দিয়ে কাজগুলো পাচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য এখন হইচইতে আমার একটা কাজ চলছে। হ্যাঁ, হইচই নিয়ে কফি হাউসে ভীষণ সরগরম শুনতে পাই। হ্যাঁ, হইচই প্ল্যাটফর্মে একটা কাজ চলছে আমার, প্ল্যাটফর্ম 8-এ একটা কাজ চলছে, আড্ডা টাইমসে একটা কাজ চলছে। রিসেন্টলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে আমি একটা কাজ করলাম, দশম অবতার, সৃজিতের ছবি, সেটা আছে। এর মধ্যে আমি 3টে ছবি আমার অনগোয়িং শুটিং চলছে, দেখা যাক। আর সিরিয়ালটা এই মুহূর্তে করছি না, কিন্তু লাস্ট করেছিলাম মন ফাগুন, তাতে একটা বড় কাস্টিং করছিলাম, সেটাও হয়ে গেল প্রায় 3 বছর তো হতে চললো। আর এই মুহূর্তে সান বাংলাতে ক্রাইম ডায়েরি বলে একটা এপিসোড, মানে কিছু এপিসোডে একজন দাপুটে পুলিশ ইন্সপেক্টরের কয়েকটা গল্প তো আমি কাজ করেছি। কারণ তার যে ডিরেক্টর বিজয় জানা, সে আমার খুব অভিন্ন হৃদয় বন্ধু, খুব ভালো বন্ধু হয়। তার অনুরোধেই আমি কাজটা করেছি, ভালো লেগেছে। সব রকম কাজ তো করলে একটা এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা হয়। সমস্ত কিছু কাজের মধ্যে একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, সেটা সেখান থেকে ধারণ করতে হয়। তো এটাও ভালো লেগেছে। আস্তে আস্তে আগামী দিনে আরও করবো, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। দারুণ কথা বললেন দাদা। আগামী জীবনগুলো আরও সুন্দর হবে, হয়তো তখন প্রজ্ঞা পারিজাত আপনাকে খুঁজতে থাকবে যে কখন গিয়ে সঞ্জয় কুমার দাসকে আমি মুম্বাইয়ে ধরবো না কোথায় ধরবো। রিসেন্টলি মুম্বাইয়ে একটা কাজ করলাম, মুম্বাইয়ের ছবি, কালকি কোয়েসলিন, তার সাথে আমার পার্ট ছিল। বাগবাজারে একটা শুটিং হয়ে গেছে, কাহার বলে একটা ওয়েব আসছে হিন্দি প্ল্যাটফর্মে। দেখা যাক, আস্তে আস্তে হবে। প্রজ্ঞা পারিজাতের জয় হোক, আলোকবর্তিকা চ্যানেলের জয় হোক। ধন্যবাদ দাদা।